সবাইকে ওয়েলকাম মেডিবির প্রোটিন মেটাবলিজম ক্লাসে। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনা করছো ঠিক মতো। আজকে আমাদের টপিক হচ্ছে প্রোটিন মেটাবলিজম। তো মেটাবলিজমের মধ্যে প্রোটিনটাই মোটামুটি অন্য কার্বোহাইড্রেট আর লিপিড থেকে একটু ছোট এবং কিছু কমপ্লেক্স কন্টেন্ট আছে প্রোটিন মেটাবলিজমের। ওগুলা আসলে ধরে ধরে পড়লে আশা করি প্রোটিন মেটাবলিজমের মধ্যে মোটামুটি সবকিছু কাভার হয়ে যাবে। তো প্রোটিন মেটাবলিজমের কন্টেন্ট গুলোর মধ্যে দেখো এই 9টা কন্টেন্ট আমাদের পড়তে হয়। ইউজুয়ালি প্রোটিন মেটাবলিজম হওয়ার আগে ডাইজেশন অ্যাবজর্পশনে আমরা জানি যে প্রোটিনটা ভেঙে আলটিমেটলি এন্ড প্রোডাক্টটা কি হয়, অ্যামাইনো অ্যাসিড, এবং সেটা সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কোট্রান্সপোর্টের মাধ্যমে সেটা অ্যাবজর্ব হয়, দেন ওইটা আমাদের মেটাবলিজমের জন্য রেডি হয়। তো মেটাবলিজমে আমাদের মোটমাট 9টা কন্টেন্টের উপর বেস করে আগাতে হয়। সেটা কি? প্রথমটা হচ্ছে প্রোটিন টার্নওভার, দ্বিতীয় হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পিল, 3 নাম্বার হচ্ছে মেটাবলিক ফেট অফ অ্যামাইনো অ্যাসিড, 4 নাম্বার হচ্ছে ট্রান্সঅ্যামাইনেশন, 5 নাম্বার হচ্ছে অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন, 6 নাম্বার হচ্ছে অ্যামোনিয়া মেটাবলিজম, ইউরিয়া, 7 নাম্বার হচ্ছে ইউরিয়া সাইকেল, 8 নাম্বার হচ্ছে অ্যামোনিয়া ইনটক্সিকেশন, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ নাইট্রোজেন ব্যালেন্স। তো এই 9টা টপিকস ধরে ধরে পড়লে আশা করি প্রোটিন মেটাবলিজমটা তোমাদের কাছে ইজি হবে। প্লাস এর বাইরে আসলে প্রোটিন মেটাবলিজম থেকে ইউজুয়ালি এমবিবিএস লেভেলের কোনো কোশ্চেন হয় না। তো সবার প্রথম কন্টেন্টের মধ্যে আমাদের ছিল প্রোটিন টার্নওভার। তো টার্নওভার ওয়ার্ডটা আমরা যেখানেই দেখবো সেখানে আমরা মনে করব যে কিছু জিনিস দিব, তার বিনিময়ে আমরা রিটার্ন পাবো, এটাই হচ্ছে টার্নওভার। তো প্রোটিন টার্নওভারটা অনেক সময় শর্ট নোট হিসেবে আসে। তো শর্ট নোট হিসেবে যদি আসে তাহলে হচ্ছে ফার্স্টে ডেফিনেশনটা লিখতে হবে। ডেফিনেশনটা আমি এখানে দিয়েছি, সেটা কি? ইট ইজ দ্য রেট অ্যাট উইচ বডি প্রোটিন আর কনস্ট্যান্টলি বিং ডিগ্রেডেড অ্যান্ড এগেন রিসিনথেসাইজড। মানে হচ্ছে গিয়ে আমাদের যে বডির মধ্যে প্রোটিনটা থাকে স্টোর অবস্থায়, সেটা কনস্ট্যান্টলি বিং ডিগ্রেডেড, দ্যাট মিনস এটা ইউজ হচ্ছে মেটাবলিক কারণে বা অন্য কোনো কারণে সেটা ইউজ হচ্ছে, এবং সেটা আবার যে পরিমাণ ইউজ হচ্ছে সেই পরিমাণ আবার রিসিনথেসাইজড হচ্ছে, এটাকে আমরা বলছি প্রোটিন টার্নওভার। দেন তোমরা এই এক্সাম্পলটা দিতে পারো। ইন এন 70 কেজি অ্যাডাল্ট টোটাল বডি প্রোটিন ইজ অ্যাবাউট কত? 12 থেকে 14 কেজি। তার মানে একটা অ্যাডাল্ট মেলের যদি 70 কেজি থাকে তার বডির, তার মধ্যে 12 থেকে 14 কেজি হচ্ছে গিয়ে প্রোটিন। এটা হচ্ছে বডি প্রোটিন। আর এই 12 থেকে 14 কেজির 1 to 2% হচ্ছে গিয়ে প্রোটিন টার্নওভার। দ্যাট মিনস এই 12 থেকে 14 কেজির যে 1 to 2% হয়, সেটা হচ্ছে গিয়ে তোমার 150 থেকে 300 গ্রাম পার ডে। ঠিক আছে, আরেকবার বলি, এক্সাম্পলটা এরকম দিবে যে ইন এ নর্মাল 70 কেজি অ্যাডাল্ট মেল টোটাল বডি প্রোটিন ইজ অ্যাবাউট কত? 12 থেকে 14 কেজি। এখন এই 12 থেকে 14 কেজির 1 to 2% হচ্ছে প্রোটিন টার্নওভার। সেটা যদি আমরা গ্রামে আনি সেটা কত আসে? 150 to 300 গ্রাম পার ডে ইন অ্যাডাল্ট। নিচের কথাগুলো না বললেই হবে, নিচের কথাটা না বলে তোমরা এই ছবিটা যদি দিতে পারো তাহলে ভালো। এই ছবিটার থেকে কি বুঝায়? এই ছবিটা হচ্ছে নিচের এই এক্সপ্লেনেশনটা আমি একবার পড়ি। সেটা হচ্ছে অ্যাবাউট 80% অফ অ্যামাইনো অ্যাসিড প্রডিউসড বাই ডিগ্রেডেশন অফ বডি প্রোটিন ডিউরিং প্রোটিন টার্নওভার আর রিইউটিলাইজড ফর রিসিনথেসিস অফ দ্য বডি প্রোটিন অ্যান্ড দ্য রিমেইনিং 20% ইজ ক্যাটাবোলাইজড। দ্যাট মিনস এই যে বডি প্রোটিন থেকে আমাদের অ্যামাইনো অ্যাসিড গুলো আসে, এই অ্যামাইনো অ্যাসিড গুলার 80% অ্যামাইনো অ্যাসিড চলে যায় আবার সেটা রিসাইকেল মানে রিইউটিলাইজ হয়ে রিসিনথেসাইজ করে আমাদের বডি প্রোটিন। বাকি যে 20% থাকে সেটাই মেইনলি ক্যাটাবলাইজড হয় এবং সেটাই মেইনলি এই মেটাবলিক পাথওয়েতে বিভিন্নভাবে সেটা যায়। এটাই। তাহলে প্রোটিন টার্নওভার যদি তোমাদের শর্ট নোট হিসেবে আসে তাহলে তোমরা এই ডেফিনেশনটা দিতে পারো, সাথে এই এক্সাম্পলটা, দেন এই ছবিটা ছবিটা তোমরা ইউজ করতে পারো। দেন আসো অ্যামাইনো অ্যাসিড পুল। এটাও শর্ট নোট হিসেবে আসে, অনেক আসে। হ্যাঁ, এই যে অ্যামাইনো অ্যাসিড পুল যদি আসে, এখানে আমি 2টা ডেফিনেশন দিছি, তোমাদের যেটা ভাল লাগে তোমরা সেটাই দিতে পারো। যে হাইড্রোলাইসিস অফ দ্য ডায়েটারি প্রোটিন, মানে যে প্রোটিনটা আমরা খাচ্ছি, ব্রেকডাউন অফ টিস্যু প্রোটিন, মানে আমাদের বডির যে বডি প্রোটিন যেটা আর কি, অ্যান্ড সিনথেসিস অফ নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, আমাদের বডিতে কিছু নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এই 3টা জিনিস মিলে আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইডে একটা অ্যামাইনো অ্যাসিড পুল তৈরি করে, সেটাই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পুল। দ্যাট মিনস 3টা কন্টেন্ট থাকবে। একটা হচ্ছে ডায়েটারি প্রোটিন,
একটা হচ্ছে ব্রেকডাউন অফ আমাদের বডি টিস্যু প্রোটিন, আর একটা হচ্ছে সিনথেসিস অফ নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এই তিনটা জিনিস মিলে আমাদের যেই জিনিসটা তৈরি করে সেটাই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পুল। আরেকটা সংক্ষেপে যদি বলতে পারো, ইট ইজ দ্য ফ্রি অ্যামাইনো অ্যাসিড কন্টেন্ট ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দ্য এক্সট্রা সেলুলার ফ্লুইড। এটা কিন্তু এক্সট্রা সেলুলার ফ্লুইড বলছে। তো এই দুইটা ডেফিনেশন থেকে যে কোনো একটা দিলেই হবে। আর প্রোটিন অ্যামাইনো অ্যাসিড পুল নর্মালি কত হয় সেটা হচ্ছে 100 গ্রাম। এইটা এমসিকিউ তে আসে, অনেক সময় এমসিকিউ তে আসে। এবং এই 100 গ্রামের মধ্যে মেইনলি গ্লুটামেট এন্ড গ্লুটামাইন হচ্ছে 50%, বাকি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 10% এন্ড আদার্স অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 40%। তার মানে গ্লুটামেট এন্ড গ্লুটামাইনই হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পুলের মেইন কন্টেন্ট আমরা বলতে পারি এক হিসাবে। আচ্ছা, এই ছকটা এটা বইয়ের মধ্যেও আছে। তোমরা যদি অ্যামাইনো অ্যাসিড পুল তোমাদের শর্ট নোট আসে, তোমাদের এই ডেফিনেশনটা বললা, ডেফিনেশন বলে তোমরা ডাইরেক্ট এই ছকটা দিয়ে দিলেই এনাফ, মোর দেন এনাফ। আগেই বলছি অ্যামাইনো অ্যাসিড পুল হচ্ছে তিনটা প্রোটিনের কন্টেন্ট থেকে আসে। একটা হচ্ছে ডায়েটারি প্রোটিন, একটা হচ্ছে আমাদের বডির যে টিস্যু প্রোটিন, আর একটা হচ্ছে কিছু নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেটা আমাদের বডিতে তৈরি হয়। এই তিনটা জায়গা থেকে কিছু কিছু পরিমাণ অ্যামাইনো অ্যাসিড এসে কি করে অ্যামাইনো অ্যাসিড পুল তৈরি করে। সেটা কত? 100 গ্রাম। এই অ্যামাইনো অ্যাসিড পুল থেকেই মেনলি এই যে মেটাবলিক পাথওয়েগুলো হয়। তো অ্যামাইনো অ্যাসিড পুল থেকে দেখো দুইটা লাইন আসছে। একটা হচ্ছে একটা নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, এনপিএন, এটাকে বলছি আমরা নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স। এই নামগুলো তোমাদের একটু জানতে হবে। কেন জানতে হবে? কারণ অনেক সময় ভাইভাতেও জিজ্ঞেস করে, অনেক সময় এমসিকিউতেও আসে যে হোয়াট আর দ্য নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স। তখন এই নামগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। কি কি আছে? পোরফাইরিন, ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, পিউরিন, পাইরিমিডিনস, নিউরোট্রান্সমিটার, গ্লুটাথিওন, হিস্টামিন, সেরোটোনিন, মেলানিন। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো অ্যামাইনো অ্যাসিড পুল থেকে আবার কি হয়? মোস্ট ইম্পর্টেন্ট ট্রান্সঅ্যামাইনেশন, ডিঅ্যামাইনেশন। ট্রান্সঅ্যামাইনেশন ডিঅ্যামাইনেশন থেকে আমরা জানি, একটু পরে আমরা পড়বো যে অ্যামোনিয়া আসে, অ্যামোনিয়া থেকে আলটিমেটলি ইউরিয়া হয়, এন্ড দেন ইউরিয়াটা আমাদের বডি থেকে থ্রো ইউরিন এক্সক্রিশন হয়। আবার ট্রান্সঅ্যামাইনেশন ডিঅ্যামাইনেশন থেকে হয় কার্বন স্কেলেটন অফ অ্যামাইনো অ্যাসিড আসে। এখান থেকে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট বডি কন্টেন্ট তৈরি হয়। সেগুলা কি? যেমন গ্লুকোজ, গ্লাইকোজেন, তারপর হচ্ছে গিয়ে যেই কন্টেন্ট গুলো তৈরি হয় সেটা টিসিএ সাইকেলে গিয়ে কার্বন ডাই অক্সাইড এন্ড এটিপি প্রডিউস করে। তারপর হচ্ছে কিটোন বডি ফ্যাটি অ্যাসিড তৈরি করে। তো মোট কথা অ্যামাইনো অ্যাসিড পুল কোন তিনটা জিনিস থেকে আসলো? একটা হচ্ছে গিয়ে এই যে ডায়েটারি প্রোটিন, একটা হচ্ছে বডি প্রোটিন, আর একটা হচ্ছে কিছু এন্ডোজেনাস যে অ্যামাইনো অ্যাসিড, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো তৈরি হয়। এই এই তিনটা কন্টেন্ট থেকে কিছু কিছু পরিমাণ অ্যামাইনো অ্যাসিড এসে অ্যামাইনো অ্যাসিড পুল তৈরি করে। সেটা কত? 100 গ্রাম। দেন তারপর এই ফ্লোচার্টটা তোমরা দিয়ে দিবা শর্ট নোটে। আর নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স ইম্পর্টেন্ট কেন? অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করে যে নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স কি কি আছে, তখন তোমরা এই নামগুলা বলবা, অথবা এমসিকিউ তেও আসে। আচ্ছা, মেটাবলিক ফেট অফ অ্যামাইনো অ্যাসিড, এইটা মেটাবলিজমের প্রতিটা কার্বোহাইড্রেট, ফ্যাট অথবা অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন যেটাই বলো, বললে এই কোশ্চেনটা ইনভেরিয়েবলি রিটেনেও আসে এবং ভাইভাতে জিজ্ঞেস করলে যে what are the metabolic pathway of carbohydrate metabolism, বা what are the pathway of fat metabolism, what are the metabolic pathway of amino acid, তখন তোমরা এই নামগুলো বলবা। আমরা জানি যে মেটাবলিক পাথওয়ে জিজ্ঞেস করলে আমরা দুই ভাবে বলবো, একটা হচ্ছে অ্যানাবলিক পাথওয়ে, আর একটা হচ্ছে ক্যাটাবলিক পাথওয়ে। আমরা অলরেডি জানি অ্যানাবলিক পাথওয়ে কি, আশা করি তোমরা সবাই জানো। অ্যানাবলিক পাথওয়ে হচ্ছে কোনো কিছু তৈরি হবে, আর ক্যাটাবলিক হচ্ছে কোনো কিছু ব্রেকডাউন হবে। তাহলে অ্যানাবলিক পাথওয়ের মধ্যে আমরা অলরেডি জানি যে রিসিনথেসাইজ হবে প্রোটিন গুলা, সিনথেসিস অফ টিস্যু প্রোটিন। কি কি প্রোটিন? স্ট্রাকচারাল প্রোটিন, এনজাইম, হরমোন, এটসেট্রা। তারপর নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স সিনথেসিস হয়। তারপর সিনথেসিস অফ গ্লুকোজ, গ্লাইকোজেন, এবং সিনথেসিস অফ ফ্যাটি অ্যাসিড, ফ্যাট, স্টেরয়েড এন্ড কিটোন বডিজ। এই জিনিসগুলা হচ্ছে আফটার অ্যাবজর্পশন অফ অ্যামাইনো অ্যাসিড, এগুলা আবার তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড থেকে। আর ভেঙে অ্যামাইনো অ্যাসিড ভেঙে কি কি হয়, মানে ভাঙার পাথওয়েগুলা কি? একটা হচ্ছে ট্রান্সঅ্যামাইনেশন, তারপর হচ্ছে ডিঅ্যামাইনেশন এন্ড রিমুভাল অফ অ্যামাইনো গ্রুপ অ্যাজ অ্যামোনিয়া, দেন ইউরিয়া সাইকেল, দেন ক্যাটাবলিজম অফ অ্যামাইনো অ্যাসিড, কার্বন স্কেলেটন টু পাইরুভেট, অ্যাসিটাইল-CoA এন্ড ইন্টারমিডিয়েট অফ টিসিএ সাইকেল। মেইনলি এই তিনটা বললেই এনাফ। ক্যাটাবলিক পাথওয়ে যদি জিজ্ঞেস করে, ট্রান্সঅ্যামাইনেশন, ডিঅ্যামাইনেশন এন্ড ইউরিয়া সাইকেল, দিস আর দ্য ক্যাটাবলিক ফেট অফ অ্যামাইনো অ্যাসিড। এই তিনটা বেশি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা আবার এভাবেও আসতে পারে
যে রাইট ডাউন দ্য ইন্টারমিডিয়ারি পাথওয়ে অফ অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম, তখনও তোমরা এইভাবেই অ্যান্সারটা দিতে পারবা যে অ্যানাবলিক পাথওয়ে, ক্যাটাবলিক পাথওয়ে, তখন এই জিনিসগুলো তোমরা দিতে পারবা। আচ্ছা, ট্রান্সঅ্যামাইনেশন। হ্যাঁ, আমরা আমাদের কন্টেন্ট অনুযায়ী আসতেছি। ফার্স্টে পড়লাম প্রোটিন টার্নওভার, তারপর পড়লাম অ্যামাইনো অ্যাসিড পুল, এখন তারপর পড়লাম মেটাবলিক ফেট অফ অ্যামাইনো অ্যাসিড, দেন আমরা এখন আসবো ট্রান্সঅ্যামাইনেশন। ক্যাটাবলিক ফেট অফ অ্যামাইনো অ্যাসিড একটা, ট্রান্সঅ্যামিনেশন হচ্ছে ক্যাটাবলিক ফেট অফ অ্যামাইনো অ্যাসিড। তো ট্রান্সঅ্যামিনেশন অনেক সময় রিটেন কোশ্চেন আসে। কোশ্চেনটা এভাবে আসে যে ডিফাইন ট্রান্সঅ্যামিনেশন উইথ এক্সাম্পল, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ট্রান্সঅ্যামিনেশন, ঠিক আছে? বা এভাবে আসে যে শর্ট নোট ট্রান্সঅ্যামিনেশন, তখন তোমরা কয়েকটা কিছু কথা আছে এগুলা তোমরা লিখে ফেলবা। তো ট্রান্সঅ্যামিনেশনের একটা ডেফিনেশন আছে, আমি দুইটা দিছি, তোমাদের যেটা ভালো লাগে সেটাই তোমরা দিতে পারবা। It is the process by which amino group of an amino acid is transferred to a keto acid. আমরা জানি একটা অ্যামাইনো অ্যাসিডের দুইটা গ্রুপ থাকে, অ্যামাইনো গ্রুপ এন্ড কিটো গ্রুপ। তাহলে কি করলো, একটা অ্যামাইনো অ্যাসিড তার থেকে একটা অ্যামাইনো গ্রুপ কাকে দিল, কিটো অ্যাসিডকে, resulting in the formation of new amino acid and amino acid is converted into keto acid। মানে একদম প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা অ্যামাইনো গ্রুপ দিল কিটো অ্যাসিডকে দিয়ে, সে নিজে কিটো অ্যাসিডে কনভার্ট হইলো, এবং যেই কিটো অ্যাসিডটা অ্যামাইনো গ্রুপটা রিসিভ করলো সে নিজে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে গেল। মেইন কথাটা হচ্ছে এটা। পরের ডেফিনেশনটা এটা ক্লিয়ার হবা যে ইট ইজ দ্য ট্রান্সফার অফ অ্যামাইনো গ্রুপ ফ্রম অ্যান অ্যামাইনো অ্যাসিড টু এ কিটো অ্যাসিড উইথ সাইমালটেনিয়াস প্রোডাকশন অফ করেসপন্ডিং কিটো অ্যাসিড এন্ড অ্যামাইনো অ্যাসিড রেসপেক্টিভ। আশা করি তোমরা বুঝতে পারছো। সেটা কি আরেকবার বাংলা আমি সুন্দর করে বলি যে একটা অ্যামাইনো অ্যাসিড তার থেকে একটা অ্যামাইনো গ্রুপ কিটো অ্যাসিডকে দিয়ে দিল, কিটো অ্যাসিড ওই অ্যামাইনো গ্রুপটা রিসিভ করে নিজে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে গেল, অ্যামাইনো গ্রুপটা নিয়ে কিটো অ্যাসিডটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে গেল, আর যেই অ্যামাইনো অ্যাসিডটা অ্যামাইনো গ্রুপটা দিয়ে দিল সে নিজে কিটো অ্যাসিড তৈরি করলো। আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন আসে যে কোন কোন কিটো অ্যাসিড ইউজুয়ালি ট্রান্সঅ্যামিনেশন পার্টিসিপেট করে, তখন তোমরা এই তিনটা নাম বলবা, আলফা কিটো গ্লুটারেট, অক্সালোঅ্যাসিটেট, পাইরুভেট। মেইনলি এই তিনটা কিটো অ্যাসিড ট্রান্সঅ্যামিনেশনে রোল প্লে করে। এবং সাথে সাথে তোমাদের এটাও জানতে হবে যে আলফা কিটো গ্লুটারেট কোন অ্যামাইনো অ্যাসিডের কিটো অ্যাসিড। আলফা কিটো গ্লুটারেট হচ্ছে গ্লুটামেট, দ্যাট মিন্স গ্লুটামেট যদি তার অ্যামাইনো গ্রুপ কিটো অ্যাসিডকে দিয়ে দেয় তাহলে গ্লুটামেট হয়ে যাবে আলফা কিটো গ্লুটারেট, এবং আলফা কিটো গ্লুটারেট অ্যামাইনো গ্রুপ নিয়ে হয়ে যাবে গ্লুটামেট। তারপর আসো অক্সালোঅ্যাসিটেট, ইট ইজ এ কিটো অ্যাসিড। এটা কার থেকে আসে, এটা আসে অ্যাসপার্টেট থেকে। অ্যাসপার্টেট ইজ এ অ্যামাইনো অ্যাসিড। সেম কেসে পাইরুভেট হচ্ছে একটা কিটো অ্যাসিড। পাইরুভেট কোন অ্যামাইনো অ্যাসিড থেকে আসে, অ্যালানিন থেকে আসে। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, এটা তোমরা মনে রাখবা। আচ্ছা, তারপর হচ্ছে এক্সাম্পল অফ ট্রান্সফরমেশন, খুব ইম্পর্টেন্ট এটা। অলরেডি তোমরা আমি আমার ভিটামিন ক্লাসে ওই পাইরিডক্সিন, হ্যাঁ, যখন তোমাদের পড়াইছিলাম তখন এই এক্সাম্পলটা দেখাইছিলাম কোএনজাইমের। হ্যাঁ, যে এই দেখো একটু আগে আমরা দেখলাম কি অ্যালানিন, অ্যালানিনের করেসপন্ডিং কিটো অ্যাসিড কি, পাইরুভিক অ্যাসিড। আলফা কিটো গ্লুটারেট এটা একটা কিটো অ্যাসিড, এটার অ্যামাইনো অ্যাসিড কি, গ্লুটামিক বা গ্লুটামেট। দ্যাট মিন্স অ্যালানিন থেকে কনভার্ট হবে পাইরুভিক অ্যাসিড, আবার আলফা কিটো গ্লুটারেট অ্যামাইনো গ্রুপ নিয়ে তৈরি করবে কি, গ্লুটামেট। আবার দেখো অ্যাসপার্টেটের কিটো অ্যাসিড ছিল আলফা অক্সালোঅ্যাসিটেট, আর আলফা কিটো গ্লুটারেটের অ্যামাইনো অ্যাসিড ছিল গ্লুটামেট। দ্যাট মিন অ্যাসপার্টেট যখন অ্যামাইনো গ্রুপ আলফা কিটো গ্লুটারেটকে দিবে তখন আলফা কিটো গ্লুটারেট গ্লুটামেটে কনভার্ট হবে এবং অ্যাসপার্টেট থেকে অক্সালোঅ্যাসিটেট হয়ে যাবে। আমি আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এক্সাম্পলটা ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। আবার বলি, অ্যালানিন ইটস অ্যামাইনো অ্যাসিড, এটা অ্যামাইনো গ্রুপ দিবে কাকে, আলফা কিটো গ্লুটারেটকে, দেন আলফা কিটো গ্লুটারেট কনভার্ট হবে গ্লুটামেট এবং অ্যালানিন কনভার্ট হয়ে যাবে পাইরুভিক অ্যাসিডে। সেম কেসে অ্যাসপার্টেট একটা অ্যামাইনো অ্যাসিড, এই অ্যামাইনো অ্যাসিডটা অ্যামাইনো গ্রুপ দিবা আলফা কিটো গ্লুটারেটকে, আলফা কিটো গ্লুটারেট কনভার্ট হয়ে যাবে গ্লুটামেটে এবং অ্যাসপার্টেট কনভার্ট হয়ে যাবে অক্সালোঅ্যাসিডে। এক্সাম্পলটা এইভাবে তোমাদের সুন্দর করে বলতে হবে। তারপর আরেকটা কোশ্চেন ইনভেরিয়েবলি ভাইভাতে জিজ্ঞেস করে, হোয়াট আর দ্য এনজাইম এন্ড কোএনজাইম অফ ট্রান্সঅ্যামিনেশন। তখন তোমরা বলবা স্যার এনজাইম অফ
ট্রান্সঅ্যামিনেশন হচ্ছে ট্রান্স অ্যামাইনেজ, বা ট্রান্স অ্যামাইনেজ বললে হবে না, তোমাদের বলতে হবে ALT AST, এবং এটার ফুল নেমটা তোমাদের জানতে হবে। ALT ফর অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, AST ফর অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ, পুরো নামটা তোমাদের জানতে হবে। আর কোএনজাইমটা কি? কোএনজাইম হচ্ছে পাইরিডক্সাল ফসফেট। আমি আমার কোএনজাইম ক্লাসে তোমাদেরকে এটা পড়িয়েছিলাম যে পাইরিডক্সিন একটা ওয়াটার সলিউবল ভিটামিন, এটার কোএনজাইম ফর্ম কি? কোএনজাইম ফর্ম হচ্ছে কি পাইরিডক্সাল ফসফেট, এবং সেটা অ্যাক্টস অ্যাজ এ কোএনজাইম ইন ট্রান্সঅ্যামিনেশন রিঅ্যাকশন। যারা ভিটামিন পড়ছো ভালো মতো তাদের এই জিনিসটা মনে থাকার কথা। আচ্ছা, তারপর আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে ইম্পর্টেন্স অফ ট্রান্সঅ্যামিনেশন কি। এটা অনেক সময় আসে, এটা লেস ইম্পর্টেন্ট, বাট অনেক সময় রিটার্ন চলে আসে যে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ট্রান্সঅ্যামিনেশন। তখন তোমরা এই পয়েন্ট আকারে এই জিনিসগুলো লিখে ফেলবা। প্রথমটা কি লিখছে? ইট প্রোভাইড এ লিঙ্ক, ইট প্রোভাইড এ লিঙ্ক বিটুইন কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড ফ্যাট মেটাবলিজম সিন্স দ্য কিটো অ্যাসিড generated by transamination of amino acid can form compound common to their metabolic cycle. That means এটার বাংলাটা হলো গিয়ে যে এটা কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট মেটাবলিজমের মধ্যে একটা লিঙ্ক আপ তৈরি করে। কিভাবে করে? এই যে ট্রান্সঅ্যামিনেশনের ফলে যে কিটো অ্যাসিডটা তৈরি হয়, সেই কিটো অ্যাসিডটা দেখা যায় কোনো না কোনো ভাবে এই কার্বোহাইড্রেট, প্রোটিন অথবা ফ্যাট মেটাবলিজমের মেটাবলিক সাইকেলে সে তার কোনো একটা কম্পাউন্ড হিসেবে কাজ করে। এই কারণে এটা দেখা যায় যে ট্রান্সফরমেশনটা এই তিনটা কার্বোহাইড্রেট, প্রোটিন এন্ড ফ্যাট মেটাবলিজমের মধ্যে একটা লিঙ্ক তৈরি করে। দেন আরো সংক্ষেপে দেখো 2 নাম্বারটা, ফানেলিং অফ অ্যামাইনো গ্রুপ অফ ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড আলটিমেটলি টু এ আলফা কিটো গ্লুটারেট টু ফর্ম গ্লুটামেট। দ্যাট মিন্স সংক্ষেপে যদি বলো ইট ফর্ম গ্লুটামেট ফর্ম আলফা কিটো গ্লুটারেট। গেল 2 নাম্বার। দেন 3 নাম্বারটাতে আসো, ইট জেনারেট এনার্জি, যদি সংক্ষেপে বলতে চাও, and biosynthesis of non-essential amino acid by adding amino group to their corresponding keto acid. এই চারটা হলো গিয়ে ট্রান্সঅ্যামিনেশনের ইম্পর্টেন্স। তার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম দুইটা। রিটেনে আসলে এই চারটাই তোমাদের বলতে লিখতে হবে। ভাইভাতে মেইনলি তোমরা প্রথম 1 আর 2 নাম্বারটা বলবা। 3 নাম্বারটা তো ইজি, যে ইট জেনারেট দ্য এনার্জি, এন্ড 4 নাম্বারটা হচ্ছে বায়োসিনথেসিস অফ নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বাই অ্যাডিং অ্যামাইনো গ্রুপ টু দেয়ার করেসপন্ডিং কিটো অ্যাসিড। ট্রান্সঅ্যামিনেশন থেকে তার মানে আমাদের এই কয়েকটা জিনিস পড়তে হবে। কি কি বললাম? ফার্স্ট হচ্ছে ট্রান্সঅ্যামিনেশনের ডেফিনিশন। আশা করি ট্রান্সঅ্যামিনেশন ডেফিনিশন তোমরা এখন বুঝছো। সেটা কি? অ্যামাইনো অ্যাসিড তার থেকে একটা অ্যামাইনো গ্রুপ দিবে কাকে? কিটো অ্যাসিডকে। কিটো অ্যাসিড তখন ওই অ্যামাইনো গ্রুপটা নিয়ে নিজেই অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে যাবে, এবং যে অ্যামাইনো অ্যাসিডটা দান করলো অ্যামাইনো গ্রুপ, সে নিজে কিটো অ্যাসিডে কনভার্ট হবে। এটাই হচ্ছে ট্রান্সঅ্যামিনেশন। এবং ট্রান্সঅ্যামিনেশনে কোন কিটো অ্যাসিডগুলো কাজ করে? মেইনলি আলফা কিটো গ্লুটারেট, অক্সালো অ্যাসিটেট, পাইরুভেট। এবং আলফা কিটো গ্লুটারেট কোন অ্যামাইনো অ্যাসিড থেকে আসে? গ্লুটামেট থেকে। অক্সালো অ্যাসিটেট কোন অ্যামাইনো অ্যাসিড থেকে আসে? অ্যাসপার্টেট থেকে। পাইরুভেট কোন অ্যামাইনো অ্যাসিড থেকে আসে? অ্যালানিন থেকে। দেন এক্সাম্পলটা তোমরা জানতে হবে। দেন এনজাইম এন্ড কোএনজাইম অফ ট্রান্সঅ্যামিনেশনটা তোমাদের জানতে হবে, এন্ড লাস্ট হচ্ছে ইম্পর্টেন্স অফ ট্রান্সঅ্যামিনেশন জানতে হবে। আচ্ছা, ট্রান্সঅ্যামিনেশন হইলো, ট্রান্সঅ্যামিনেশন হয়ে নেক্সট ধাপে হচ্ছে কি অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন। মানে ট্রান্সঅ্যামিনেশনের পরে কিটো অ্যাসিড তৈরি হইলো, কিটো অ্যাসিডটা অ্যামাইনো অ্যাসিডে তৈরি হইলো। দেন ওই অ্যামাইনো অ্যাসিডটা থেকে এখন আমরা অ্যামোনিয়া তৈরি করব। কি হবে? ইট ইজ দ্য রিমুভাল অফ অ্যামাইনো গ্রুপ, ইট ইজ দ্য রিমুভাল অফ অ্যামাইনো গ্রুপ from an amino acid in the form of ammonia with simultaneous production of corresponding keto acid. That means ট্রান্সঅ্যামিনেশনের ফলে আমার যে অ্যামাইনো অ্যাসিডটা তৈরি হইলো, সেটা কি করবে? তার অ্যামাইনো গ্রুপটাকে আবার রিমুভ করবে। ট্রান্সঅ্যামিনেশন হচ্ছে ট্রান্সফার হয়েছিল, আর অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন হবে একদম ডাইরেক্ট রিমুভ করে দিবে। অ্যামাইনো গ্রুপটাকে রিমুভ করলো কোন ফর্মে? অ্যাজ এ ফর্ম অফ অ্যামোনিয়া, এবং করেসপন্ডিং কিটো অ্যাসিড তৈরি করলো। এবং অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন আমাদের মনে রাখতে হবে মেইনলি গ্লুটামেটটাই বেশি, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। মানে বলতে পারো এক হিসাবে যে গ্লুটামেটই অক্সিডেটিভ ডিঅ্যামিনেশনটা চালায়। কারণ কি? আমরা জানি অ্যামাইনো অ্যাসিড পুলের মধ্যে আমরা অলরেডি দেখছি যে 50%ই হচ্ছে কি গ্লুটামেট এন্ড গ্লুটামাইন। আচ্ছা, তারপর দেখো অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন আরেকটা ডেফিনেশন আমি দিছি। ইট ইজ দ্য রিঅ্যাকশন ওয়্যার দেয়ার ইজ অক্সিডেশন অফ নিউ অ্যামাইনো অ্যাসিড, ব্র্যাকেটে লেখা গ্লুটামেট, বাই dehydrogenase and removal of amino group as ammonia. That means
ট্রান্সঅ্যামিনেশনের পরে যেই অ্যামাইনো অ্যাসিডটা তৈরি হলো সেই আমরা ধরে নিলাম সেই অ্যামাইনো অ্যাসিডটা তৈরি হয়েছে গ্লুটামেট। এবং এই গ্লুটামেটটা এখন কি করবে, গ্লুটামেটটা কি করবে, তার অ্যামাইনো গ্রুপটাকে রিমুভ করবে কোন ফর্মে, অ্যামোনিয়া ফর্মে। একটু কি হচ্ছে কি অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন। আর এখান থেকে অনেক কিছু লেখা আছে, এখান থেকে জাস্ট তোমরা এই জিনিসটা জানো যে অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশনের এনজাইমটার নাম কি, গ্লুটামেট ডিহাইড্রোজিনেজ, এবং এখানে কোন কোএনজাইমটা ইউজ হয় সেটা হচ্ছে NAD। এই জিনিসটা জানো, ঠিক আছে? তাহলে ইন দিস ওয়ে বাই ট্রান্সঅ্যামিনেশন ফলোড বাই অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন ফর্ম দ্য অ্যামোনিয়া ফ্রম দ্য অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তার মানে ট্রান্সঅ্যামিনেশন হলো, ট্রান্সঅ্যামিনেশন থেকে অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন হবে, অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশনের ফলে আমরা কি পাইলাম, অ্যামোনিয়া। এখন এই অ্যামোনিয়াটা আমাদের বডির জন্য ভালো না, মানে ইট ইজ এ টক্সিক। সো এই অ্যামোনিয়াটাকে আমরা বাই ইউরিয়া সাইকেল, ইউরিয়াতে তৈরি করে আমাদের বডি থেকে বের করে দিব। এটা ধাপে ধাপে আসবে। এই পরের কথাটি লিখছি, ইন দ্য লিভার ইউরিয়া ইজ ফ্রম দ্য অ্যামোনিয়া থ্রো ইউরিয়া সাইকেল বা ইন দ্য ইউরিয়া সাইকেল, যেটাই বলো। আশা করি তোমরা ধাপটা বুঝতে পারছো যে ট্রান্সঅ্যামিনেশন হলো, ট্রান্সঅ্যামিনেশনের পরে হলো অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন, অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশনের মাধ্যমে আমরা কি পাইলাম, অ্যামোনিয়া পাইলাম। এই অ্যামোনিয়াটা ইউরিয়া সাইকেলের মাধ্যমে ইউরিয়া কনভার্ট করে আমাদের বডি থেকে ইউরিয়া বা অ্যামোনিয়া বের করে দেয়। দিস ইজ দ্য এক্সাম্পল অফ অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন। আগেই বলছি অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন হচ্ছে গ্লুটামেট হচ্ছে মেইন। গ্লুটামেট কি করবে, তার অ্যামাইনো গ্রুপটাকে রিমুভ করবে অ্যাজ এ ফর্ম অফ অ্যামোনিয়া হয়ে গ্লুটামেট তৈরি করবে আলফা কিটো বুটারেট। এই সময় কি এনজাইম লাগে, গ্লুটামেট ডিহাইড্রোজিনেজ, এবং কোন কোএনজাইমটা কাজ করে সেটা হচ্ছে NAD। ঠিক আছে, আচ্ছা এবার আসো হচ্ছে নেক্সট টপিকস হলো গিয়ে, নেক্সট কন্টেন্টে ছিল হচ্ছে মেটাবলিজম অফ অ্যামোনিয়া। মেটাবলিজম অফ অ্যামোনিয়া যদি আসে এবং সেটা যদি রিটেনে ব্রড কোশ্চেন আসে, তাহলে তোমার সোর্স অফ অ্যামোনিয়া বলতে হবে, তোমার বলতে হবে হচ্ছে গিয়ে ফেট অফ অ্যামোনিয়া, এবং সাথে তোমরা যদি সময় থাকে ইউরিয়া সাইকেলও দিয়ে দিবা। এটা একটা ইম্পর্টেন্ট রিটেন কোশ্চেন। রিটেন কোশ্চেনটা এভাবে আসে, হোয়াট আর দ্য সোর্স অ্যান্ড ফেট অফ অ্যামোনিয়া। আবার এভাবেও আসে, হোয়াট আর দ্য সোর্স অ্যান্ড রুট অফ ডিসপোজাল, বা হোয়াট আর দ্য সোর্স অ্যান্ড ডিসপোজাল অফ অ্যামোনিয়া অফ আওয়ার বডি। তাহলে সোর্স অফ অ্যামোনিয়া যদি বলো, সোর্স অফ অ্যামোনিয়া বললে আমাদের প্রথম সোর্স আমরা অলরেডি জানি, অ্যামোনিয়াটা কোত্থেকে আসলো, থ্রো ট্রান্সঅ্যামিনেশন ডিঅ্যামাইনেশন, রাইট? ট্রান্সঅ্যামিনেশন হইলো, ট্রান্সঅ্যামিনেশন থেকে ডিঅ্যামাইনেশন হবে, ডিঅ্যামাইনেশন থেকে অ্যামোনিয়াটা আসবে, এই কথাটাই লিখছে। অ্যামাইনো অ্যাসিড ক্যাটাবলিজম বাই ট্রান্সঅ্যামিনেশন এন্ড অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন। বাই ট্রান্সঅ্যামিনেশন অ্যামাইনো গ্রুপ of an amino acid is transferred to alpha ketoglutarate to form glutamate. এই গ্লুটামেটটা আবার কি করবে, অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন করবে, which is then deaminated to release amino group as a form of ammonia. এই যে পাইলাম একটা অ্যামোনিয়ার সোর্স। 2 নাম্বার আসো, পিউরিন পাইরিমিডিন ক্যাটাবলিজম থেকে আসবে। 3 নাম্বার হচ্ছে কিছু ব্যাকটেরিয়া থেকে আসবে, কি ব্যাকটেরিয়াল ডিগ্রেডেশন অফ ইউরিয়া ইনটু অ্যামোনিয়া বাই ব্যাকটেরিয়াল ইউরিয়েস। ইউরিয়েস একটা ব্যাকটেরিয়া আছে আমাদের ইন্টেস্টিনাল ডোমেনে, সেখান থেকে আবার অ্যামোনিয়া আসে। তাহলে মেইনলি আমাদের বডিতে এই তিনটা সোর্স থেকে আমরা অ্যামোনিয়া পাই। একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ক্যাটাবলিজম, মানে হচ্ছে ট্রান্সঅ্যামিনেশন এন্ড অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন। 2 নাম্বার হচ্ছে পিউরিন পাইরিমিডিন ক্যাটাবলিজম, আর একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিগ্রেডেশন থেকে আসে বাই ব্যাকটেরিয়াল ইউরিয়েস। দেন ফেট অথবা ডিসপোজাল অফ অ্যামোনিয়া, খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা অনেক আসে, হ্যাঁ, যে অ্যামোনিয়া সোর্স এন্ড ডিসপোজাল। আচ্ছা, এক নাম্বার ডিসপোজাল বা ফেটের মধ্যে কি আছে, আমরা জানি অ্যামোনিয়াটা কি হবে, একটু পরেই ইউরিয়া সাইকেলে যাবে, ইউরিয়া সাইকেলে গিয়ে ইউরিয়াতে কনভার্ট হয়ে ইউরিন দিয়ে এক্সক্রিট হবে। তার মানে ফরমেশন অফ ইউরিয়া থ্রু ইউরিয়া সাইকেল এন্ড এক্সক্রিশন উইথ ইউরিন। আবার হচ্ছে এক্সক্রিশন অফ অ্যামোনিয়া উইথ ইউরিন অ্যাজ অ্যামোনিয়াম আয়ন। আর একটা হচ্ছে ফরমেশন অফ গ্লুটামেট এন্ড গ্লুটামাইন, কোথায়, ইন দ্য লিভার, কিডনি, মাসেল এন্ড ব্রেন। এই তিনটা হচ্ছে গিয়ে তোমাদের অ্যামোনিয়ার ফেট। আমাদের বডিতে অ্যামোনিয়া কোনোভাবেই রাখা যাবে না, কারণ অ্যামোনিয়া আমাদের বডির জন্য টক্সিক। অ্যামোনিয়া লেভেল কোনো কারণে আমাদের বডিতে বেড়ে গেলে এটা বিভিন্ন ধরনের ডিজিজ বা বিভিন্ন ধরনের প্যাথোলজিক্যাল কন্ডিশন তৈরি করতে পারে। এই কারণে অ্যামোনিয়াটাকে আমাদের বডি থেকে ডিসপোজ করতে হবে। তার মানে এক নাম্বার হচ্ছে গিয়ে সেটা ইউরিয়া সাইকেলের মাধ্যমে ইউরিয়া তৈরি করে
ইউরিন দিয়ে এক্সক্রিট করে দেয়, আরেকটা হচ্ছে ইউরিন দিয়ে বের হয় অ্যাজ এন অ্যামোনিয়াম আয়ন, আরেকটা হচ্ছে ফরমেশন করে গ্লুটামেট এন্ড গ্লুটামাইন। কোথায় করে? লিভার, কিডনি, মাসেল এন্ড ব্রেইন। তাহলে এই দুইটা হলো গিয়ে অ্যামোনিয়া সোর্স এন্ড অ্যামোনিয়ার ফেট। খুব 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 ইম্পর্টেন্ট। নাও দ্য ইউরিয়া সাইকেল, এটাও মারাত্মক ইম্পর্টেন্ট। আমি প্রথমেই যে তোমাদের অ্যামাইনো অ্যাসিডের 9টা কন্টেন্ট তোমাদের দেখাইছি ফার্স্টে, ওই 9টা কন্টেন্ট থেকে 9টা কন্টেন্টই আসলে খুব ইম্পর্টেন্ট, কারণ এর মধ্যে থেকেই কোশ্চেন আসে। এই 9টা কন্টেন্ট থেকে কোনো কন্টেন্টই তোমরা বাদ দিবা না। আচ্ছা, এবার আসলে ইউরিয়া সাইকেল। ইউরিয়া সাইকেলটা আমরা অলরেডি জানি জিনিসটা কি, যে আমাদের ট্রান্সঅ্যামিনেশন অক্সিডেটিভ ডিঅ্যামিনেশনের ফলে আমাদের বডিতে আসলো অ্যামোনিয়া। এখন এই অ্যামোনিয়াটা তো আমরা রাখতে পারবো না, এই অ্যামোনিয়াটাকে আমাদের কোনোভাবে বডি থেকে ডিসপোজ করতে হবে। তো ডিসপোজ করার মেইন পাথওয়েটাই হচ্ছে ইউরিয়া সাইকেল। অ্যামোনিয়াটা ইউরিয়াতে কনভার্ট হবে। তাহলে দেখো ইউরিয়া সাইকেলটা কি। ইউরিয়া সাইকেল ইজ এ মেটাবলিক সাইকেল occur in the liver through which toxic ammonia is converted into non-toxic urea and passes with urine। ঠিক আছে, জিনিসটা একদম ইজি। মানে হচ্ছে আমাদের বডির যে টক্সিক অ্যামোনিয়াটা আসলো ট্রান্সঅ্যামিনেশন অক্সিডেটিভ ডিঅ্যামিনেশনের মাধ্যমে, সেটাকে আমরা নন টক্সিক ইউরিয়াতে কনভার্ট করব থ্রু ইউরিয়া সাইকেল। এবং ইউরিয়া সাইকেল কোথায় হয় এটা খুব ইম্পর্টেন্ট। ইউরিয়া সাইকেল অনলি লিভারে হয়, লিভার ছাড়া বডির আর কোথাও ইউরিয়া সাইকেল হয় না। তখন তোমাকে আর একটু অন্য টপিকসে আমি যাই। তখন তোমাকে আবার অনেক সময় জিজ্ঞেস করতে পারে প্রফেটের মধ্যে যে আরেকটা সাইকেল আছে যেটা অনলি লিভারেই হয়, আর কোথাও হয় না। ওইটা কি? সেটা হচ্ছে কিটোন বডি সিনথেসিস। যারা লিপিড মেটাবলিজম পড়ছো তারা অলরেডি এটা কোরিলেট করতে পারবা। এই দুইটা সাইকেলই হচ্ছে অনলি লিভারে হয়, আর কোথাও হয় না। আচ্ছা, দিস আর দ্য স্যালিয়েন্ট ফিচার অফ ইউরিয়া সাইকেল। কারণ ইউরিয়া সাইকেল অনেক সময় তোমার ব্রড কোশ্চেন আসে, তখন তোমাদের ইউরিয়া সাইকেলের ডেফিনেশনটা বলতে হবে ইউরিয়া সাইকেলের, বলে এই স্যালিয়েন্ট ফিচারটা দিতে হবে, দেন এই ছকটা দিতে হবে। আচ্ছা, আমরা ধাপে ধাপে আসি। আমরা জানি ইউরিয়া সাইকেল, তাহলে ইউরিয়ার সাবস্ট্রেট কি আমরা জানি অলরেডি, অ্যামোনিয়া। ঠিক আছে, তারপর প্রোডাক্টটা কি? ইউরিয়া। কোথায় হয়? সাইট লিভার। কম্পার্টমেন্ট কি আমরা জানি, ইউরিয়া সাইকেল মাইটোকন্ড্রিয়া সাইটোপ্লাজম দুই জায়গায় হয়। নেচারটা কি? এটা একটা অ্যানাবলিক। আর রেট লিমিটিং এনজাইম, রেট লিমিটিং এনজাইমের নামটা তোমাদের একটু মনে রাখতে হবে। এটা কি? কার্বামাইল ফসফেট সিনথেস 1। এবং যেহেতু অ্যানাবলিক পাথওয়ে, এখানে 4টা এটিপি খরচ হয়। ঠিক আছে, তাহলে স্যালিয়েন্ট ফিচারটা হচ্ছে এই। তো এখান থেকে তোমাদের এই অ্যামোনিয়ার এই NH2CO NH2, এই জিনিসটা অনেক সময় অনেক টিচাররা বলে যে পরীক্ষার হলে এই ইউরিয়ার সংকেতটা লেখো, তখন তোমরা এটা লিখে দিবা। ঠিক আছে, তারপর আসো সাবস্ট্রেট। সাবস্ট্রেটের মধ্যে যখন তুমি বলবা যে স্যার ইউরিয়া সাইকেলের সাবস্ট্রেট হচ্ছে অ্যামোনিয়া, তখন অনেক টিচাররা জানতে চায় যে অ্যামোনিয়া কয়টা অ্যামোনিয়া ইউরিয়া সাইকেলে পার্টিসিপেট করে। তখন বলবো স্যার 2 অ্যামোনিয়া ইজ পার্টিসিপেট, একটা ডাইরেক্টলি আসে আর একটা ইনডাইরেক্টলি আসে ফ্রম অ্যাসপার্টেট। এই প্রতিটা কথা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসা হচ্ছে কি মেইন যেই তোমার ইউরিয়া সাইকেলটার ফ্লো চার্ট। তোমাদের রিটেনে সময় তোমরা বেশি পাও না, এই কারণে তোমরা চেষ্টা করবা সব ধরনের মানে যেসব সাইকেল গুলো আছে এগুলা ফ্লো চার্ট আকারে লিখতে। তাহলে কি হবে, যারা আমরা টিচাররা খাতা দেখি তখন আমাদের দেখতেও ভাল লাগে এবং জিনিসটা তোমরা অতি শর্ট টাইমে জিনিসটা বুঝাই দিতে পারো। এই কারণে ডিটেলস থিওরিটিক্যাল না লিখে চেষ্টা করবা সাইকেল গুলা ফ্লো চার্ট আকারে লিখতে। আচ্ছা, তাহলে ইউরিয়া সাইকেল আমরা জানি সাবস্ট্রেট কি? অ্যামোনিয়া। অ্যামোনিয়া কি করবে? কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে কি তৈরি করবে? কার্বামাইল ফসফেট। ঠিক আছে, এই যে কার্বন ডাই অক্সাইডটা এটা কোত্থেকে আসে জানো? এটা আসে টিসিএ সাইকেল থেকে, এটা আমি পরে আসতেছি। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের সাবস্ট্রেট হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া কি করবে? কার্বন ডাই অক্সাইডের সাথে মিলিত হয়ে সে কি তৈরি করবে? কার্বামাইল ফসফেট তৈরি করলো। এই কার্বামাইল ফসফেট তখন আবার কি করবে? অর্নিথিনের সাথে রিয়েক্ট করবে, একসাথে যুক্ত হয়ে তৈরি করবে সাইট্রোলিন। তাহলে প্রথমে সাইট্রোলিনটা তৈরি হলো কোথায়? মাইটোকন্ড্রিয়াতে। আমরা জানি ইউরিয়া সাইকেল মাইটোকন্ড্রিয়া সাইটোপ্লাজম দুই জায়গাতেই হয়। তাহলে প্রথমে আসলো অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইডের সাথে মিলিত হয়ে তৈরি করলো কার্বামাইল ফসফেট। এই সময় আমাদের 2টা এটিপি লস হইলো। দেন কার্বামাইল ফসফেটটা কি করবে? অর্নিথিনের সাথে যুক্ত হয়ে তৈরি করবে সাইট্রোলিন। কোথায় তৈরি হলো? এটা মাইটোকন্ড্রিয়াতে। দেন এই সাইট্রোলিন কি করবে? সাইটোপ্লাজমে এন্টার করবে। সাইট্রোলিন আসলো, সাইটোলিন এসে তখন কি করবে? সাইটোলিন কি করবে? আবার
সাইটোলিন অ্যাসপার্টেটের সাথে যুক্ত হয়ে তৈরি করবে আরজিনোসাক্সিনেট। এই সময় আমাদের আরেকটা এনার্জি লস হইল। এবার আসো আরজিনোসাক্সিনেট। আরজিনোসাক্সিনেট এখন কি হবে, দুইটা অংশে বিভক্ত হবে, একটা হচ্ছে ফিউমারেট আর একটা হচ্ছে আর্জিনিন। এই ফিউমারেটটা কই যাবে, ফিউমারেটটা চলে যাবে টিসিএ সাইকেলে। ঠিক আছে, এই ফিউমারেটটা চলে যাবে টিসিএ সাইকেলে। এন্ড দেন যে আর্জিনিনটা থাকলো, এই আর্জিনিন থেকে আবার দুইটা জিনিস তৈরি হবে, একটা হচ্ছে আলটিমেট দ্য ইন প্রোডাক্ট ইউরিয়া, এবং আবার কি হবে অর্নিথিন। এই অর্নিথিনটা আবার কি করবে, সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াতে ঢুকবে, মাইটোকন্ড্রিয়াতে ঢুকে ওই আবার কার্বোমাইল ফসফেটের সাথে মিলিত হয়ে সাইটোলিন তৈরি করবে। এভাবে এই সাইকেলটা চলতে থাকবে। ঠিক আছে, আমি আরেকবার বলি। অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে তৈরি করলো কার্বামাইল ফসফেট। এই কার্বামাইল ফসফেট কি করবে, অর্নিথিনের সাথে আবার মিলিত হয়ে তৈরি করবে সাইট্রোলিন। দেন এটা তৈরি হলো কোথায়, মাইটোকন্ড্রিয়াতে। সাইট্রোলিনটা দেন এন্টার করবে কোথায়, সাইটোপ্লাজমে। সাইট্রোলিন এন্টার করলো, করার পরে সাইট্রোলিনটা কি করবে, অ্যাসপার্টেটের সাথে মিলিত হয়ে তৈরি করবে আরজিনোসাক্সিনেট। আরজিনোসাক্সিনেটটা দুইটা রাস্তায় ভাগ হবে, একটা রাস্তায় তৈরি হবে ফিউমারেট, আর একটা রাস্তায় তৈরি হবে আর্জেনিন। ফিউমারেটটা চলে যাবে টিসিএ সাইকেলে। আচ্ছা, দেন আর্জেনিনটা কি হবে, আর্জেনিনটা আবার দুইটা হাতে ভাগ হবে, একটা হাতে তৈরি হবে ইউরিয়া, আরেকটা হাতে তৈরি হবে অর্নিথিন। ইউরিয়াটা তো আমরা জানি আলটিমেট আমাদের গোলটা কি, ইউরিয়া সাইকেলে ইউরিয়াই তৈরি করা। এটার পরে কি হবে, ইউরিন দিয়ে আমাদের পাস করবে। দেন বাকি যেটা থাকলো অর্নিথিন, এই অর্নিথিনটা তখন আবার কি করবে, মাইটোকন্ড্রিয়াতে ঢুকে সাইকেলটা রিপিট হতে থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি রিটেনে কোশ্চেন আসে, তোমরা ইউরিয়া সাইকেলের ডেফিনেশনটা লিখবা, লিখে স্যালিয়েন্ট ফিচার এন্ড এই ছকটা দিয়ে দিবা। আর যদি দেখো শর্ট নোট আসছে 2.5 মার্কস, তাহলে তোমরা এই ডেফিনেশনটা দিবা, দেন এই সাইকেলটা দিবা। আচ্ছা, তাহলে ইউরিয়া সাইকেলে কোন কোন অ্যামাইনো অ্যাসিড রোল প্লে করে, অর্নিথিন, সাইট্রোলিন, অ্যাসপার্টেট, আর্জিনিন, আরজিনোসাক্সিনেট। এটা অনেক এমসিকিউর কোশ্চেন। তারপর আসো ফাংশন অফ ইউরিয়া সাইকেল। এটা অনেক সময় রিটেনে চলে আসে। তাহলে অলরেডি আমরা একটা ফাংশন জানি যে টক্সিক অ্যামোনিয়াকে নন টক্সিক ইউরিয়াতে কনভার্ট করে। তাহলে কনভার্সন অফ টক্সিক অ্যামোনিয়া ইনটু নন টক্সিক ইউরিয়া। 2 নম্বর হচ্ছে ডিসপোজাল অফ টু ওয়েস্ট প্রোডাক্ট, একটা হচ্ছে অ্যামোনিয়া আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তারপর সিনথেসিস অফ আর্জিনিন কি, একটা সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। সিনথেসিস অফ প্রোলিন ফ্রম অর্নিথিন, এটা একটা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তারপর আসে ইন্টারাকশন উইথ টিসিএ সাইকেল। কিভাবে ইন্টারাকশন করে, টিসিএ সাইকেল প্রোভাইড কার্বন ডাই অক্সাইড। ওই যে একদম প্রথমেই তোমাদেরকে বলছিলাম যে এই যে কার্বন ডাই অক্সাইডটা এটা কোথা থেকে আসে, টিসিএ সাইকেল থেকে আসে। তাহলে ইন্টারাকশন উইথ টিসিএ সাইকেল, তাহলে টিসিএ সাইকেল প্রোভাইড কার্বন ডাই অক্সাইড এন্ড এটিপি, ওই যে 4টা এটিপি ওইটাও টিসিএ সাইকেল থেকে আসে ফর ইউরিয়া সাইকেল। এবং ইউরিয়া সাইকেল তাহলে টিসিএ সাইকেলকে কি দেয়, ইউরিয়া সাইকেল টিসিএ সাইকেলকে ফিউমারেট দেয়। ইউরিয়া সাইকেল টিসিএ সাইকেলকে কি দেয়, ফিউমারেট দেয়। তাহলে দিস আর দা ফাংশন অফ ইউরিয়া সাইকেল। এটা কিন্তু রিটার্নে আসে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবার আমাদের লাস্টের দিকে টপিকস অ্যামোনিয়া ইনটক্সিকেশন। এটা কিন্তু রিটেনের জন্য ইম্পর্টেন্ট, ভাইভাতেও অনেক সময় জিজ্ঞেস করে অ্যামোনিয়া ইনটক্সিকেশন। আচ্ছা, অ্যামোনিয়া ইনটক্সিকেশন দিয়ে আমরা এই কথাটা বললেই মাথায় ক্যাচ করে কি, যে অ্যামোনিয়া দ্বারা আমাদের বডিতে টক্সিসিটি ডেভেলপ করা, এটাই হচ্ছে অ্যামোনিয়া ইনটক্সিকেশন। তাহলে কি, when the ammonia is increased in the body it causes ammonia intoxication because ammonia is toxic to the brain. It is the, আরেকটা সংক্ষেপে যদি বলতে পারো তাহলে it is the toxicity resulting from hyperammonemia. That means তাহলে অ্যামোনিয়া ইনটক্সিকেশন জিনিসটা কি, অ্যামোনিয়া লেভেল ইনক্রিজ করে আমাদের যে লেভেলটা টক্সিসিটি ডেভেলপ করবে সেটাই হচ্ছে অ্যামোনিয়া ইনটক্সিকেশন, অথবা তোমরা যেটা আরেকটা বলতে পারো হেপাটিক এনকেফালোপ্যাথি। আচ্ছা, তাহলে নরমাল প্লাজমা অ্যামোনিয়া কনসেন্ট্রেশন কত, 10 to 80 মাইক্রোগ্রাম পার ডিএল অথবা 5 to 50 মাইক্রোমোল পার লিটার। যেটা বলো সেটাই কারেক্ট, তবে মাইক্রোমোলে বলাটাই মনে হয় ভালো। তাহলে অ্যামোনিয়া ইনটক্সিকেশন কি, অ্যামোনিয়া বডিতে বাড়তে বাড়তে এমন একটা লেভেলে চলে যাবে যেটা আমাদের টক্সিসিটি ডেভেলপ করবে, সেটাই হচ্ছে অ্যামোনিয়া ইনটক্সিকেশন অথবা হেপাটিক এনকেফালোপ্যাথি। আচ্ছা, এখন দেখো একটা জেনারেল নলেজ থেকে যে
অ্যামোনিয়া ইনটক্সিকেশন কখন হইতে পারে? অ্যামোনিয়া মানে আমাদের ট্রান্সঅ্যামিনেশন হইলো অক্সিডেটিভ ডিঅ্যামিনেশনের মাধ্যমে অ্যামোনিয়া আমরা পাইলাম। তাহলে অ্যামোনিয়া ইনটক্সিকেশন কখন হইতে পারে? যদি কোনো কারণে ইউরিয়া সাইকেল স্টপ থাকে, সরি, যদি কোনো কারণে ইউরিয়া সাইকেল স্টপ থাকে, তাহলে আমাদের বডিতে কি হবে? ডিঅ্যামিনেশনের মাধ্যমে অ্যামোনিয়া জমতে থাকবে, ইউরিয়া তার কনভার্ট হবে না, কারণ ওদিক দিয়ে আমার ইউরিয়া সাইকেল বন্ধ। তাহলে কোনো কারণে যদি ইউরিয়া সাইকেল বন্ধ থাকে, এবং ইউরিয়া সাইকেল যদি বন্ধ হইতে হয়, তাহলে ইউরিয়া সাইকেলটা কোন অর্গানে হয়? ইউরিয়া সাইকেলটা হয় লিভারে। তার মানে দ্যাট মিনস যদি আমাদের লিভার ফেইলিওর হয় বা লিভারে ফাংশন ইম্পেয়ার্ড হয়, তখনই একমাত্র অ্যামোনিয়া ইনটক্সিকেশন ডেভেলপ করতে পারে। আরেকটা হবে হইতে পারে, সেটা কি? যদি ইউরিয়া সাইকেলের ওই যে রেট লিমিটিং এনজাইম অফ ইউরিয়া সাইকেল কার্বামাইল ফসফেট সিনথেস 1, যদি এই এনজাইমটা ডেফিসিয়েন্সি থাকে, তাহলে তোমার ইউরিয়া সাইকেল হবে না। লিভার ভালো, এনজাইম ডেফিসিয়েন্সি, ইউরিয়া সাইকেল হবে না। তখন কি হবে? অ্যামোনিয়া জমতে থাকবে এবং অ্যামোনিয়া ইনটক্সিকেশন ডেভেলপ করবে। তাহলে এই জিনিসটা সারা জীবন মনে রাখবে। এটা কেন তোমাদের ব্যাখ্যা দিয়ে বললাম, কারণ তোমরা যখন আল্লাহর রহমতে ডাক্তার হবা, অনেক পেশেন্ট পাবা সিএলডি মানে লিভার ক্যান্সারের রোগী, দেখবা এদের ম্যাক্সিমামদের অ্যামোনিয়া ইনটক্সিকেশন ডেভেলপ করে। অ্যামোনিয়া জমতে জমতে তাদের অ্যামোনিয়া ইনটক্সিকেশন, দ্যাট মিনস ওইটাকে আমরা তখন কি বলি? ওই রোগটাকে বলি আমরা হেপাটিক এনকেফালোপ্যাথি বা এনসেফালোপ্যাথি, যে যেটাই বলো সেটাই কারেক্ট। তাহলে অ্যামোনিয়া ইনটক্সিকেশন তাহলে কি কি কারণে হইতে পারে? হেপাটিক ডিসফাংশন লিডিং টু ইম্পেয়ার ইউরিয়া সাইকেল। তার মানে দুইটা কজ, সিরোসিস অফ লিভার, হেপাটিক ফেলিওর। সিরোসিস মানে লিভার ক্যান্সার, এটা হচ্ছে যদি লিভার ফেলিওর হয়। আরেকটা কি? কার্বামাইল ফসফেট সিনথেস, ওই যে রেট লিমিটিং এনজাইম অফ ইউরিয়া সাইকেল, যদি এইটা ডেফিসিয়েন্সি হয়। তাহলে এই তিনটা কারণে অ্যামোনিয়া ইনটক্সিকেশন হয়। অ্যামোনিয়া ইনটক্সিকেশন মানে হচ্ছে হেপাটিক এনকেফালোপ্যাথি। যেটাই বলুক, অ্যামোনিয়া ইনটক্সিকেশন বলুক আর হেপাটিক এনকেফালোপ্যাথি বলুক, কোশ্চেনের অ্যান্সার কিন্তু সেম। তখন তোমাকে ভাইভাতে জিজ্ঞেস করতে পারে যে ইনটক্সিকেশন বা হেপাটিক যে অ্যামোনিয়া ইনটক্সিকেশন বা হেপাটিক এনকেফালোপ্যাথির সিম্পটম গুলা কি কি হইতে পারে? তখন তোমরা বলবা, এক নাম্বার স্লারিং অফ স্পিচ, ব্লাডিং অফ ভিশন, ট্রেমর, কমা এন্ড ডেথ। স্লারিং অফ স্পিচ মানে হচ্ছে কথা জড়ায় আসবে, ব্লাডিং অফ ভিশন হচ্ছে গিয়ে চোখে ঘোলা দেখবে, ট্রিমরসটা হচ্ছে ওই যে হাত কাঁপা, হাত পা বা বডি যেটাই বলো, পুরো ফুল বডি কাঁপতে থাকবে, কমা এন্ড আলটিমেটলি মারা যায়। ঠিক আছে, এমন ইনটক্সিকেশন হচ্ছে এতটা খারাপ। আচ্ছা, আচ্ছা, এইটা হচ্ছে প্যাথোফিজিওলজি অফ হেপাটিক এনকেফালোপ্যাথি। এই কোশ্চেনটা অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করতে দেখছি, এবং অনেক সময় মাঝে মধ্যে রিটেনেও আসে। হ্যাঁ, এটা যারা একটু ভালো পারবা তাদেরকে হয়তো বেশি মার্কস দেওয়ার জন্য জিজ্ঞেস করতে পারে যে এই যে হেপাটিক এনকেফালোপ্যাথি, অ্যামোনিয়া ইনটক্সিকেশনের থেকে হেপাটিক এনকেফালোপ্যাথি ব্রেইনে কি প্রবলেমটা হইতে পারে। তখন তোমরা, আমি এটা একটু ফ্লো চার্টের মতো করে রেডি করছি, এটা একটু বুঝাই দেই তোমাদেরকে। আমরা জানি কি অ্যামোনিয়া ব্রেন টিস্যুর জন্য টক্সিক। তাহলে ব্রেন টিস্যু ইজ মোস্টলি এফেক্টেড এন্ড দেয়ার ইজ ডিপ্রেশন অফ সেরেব্রাল অ্যাক্টিভিটি। আচ্ছা, কিভাবে হয়? এই যে সাইন সিমটম গুলো হইলো, স্টারিং অফ স্পিচ, ব্লারিং অফ ভিশন, ট্রিমর, কমা এন্ড ডেথ, এটা কিভাবে হইলো? তাহলে ফার্স্টে হবে, ইন দ্য নিউরন এক্সেস অ্যামোনিয়া কনভার্টস আলফা কিটো গ্লুটারেট টু গ্লুটামেট এন্ড দেন গ্লুটামাইন। এই অ্যামোনিয়া জমতে জমতে ব্রেইনে কি করবে? আলফা কিটো গ্লুটারেটকে আবার কি করবে? গ্লুটামেট এন্ড গ্লুটামাইনে কনভার্ট করবে, যার ফলে আলফা কিটো গ্লুটারেটের অ্যামাউন্ট কমে আসবে। সো র্যাপিড ডিপ্লেশন অফ আলফা কিটো গ্লুটারেট। আলফা কিটো গ্লুটারেট কমে যাওয়া মানে সাপ্রেশন অফ টিসিএ সাইকেল। তোমরা টিসিএ সাইকেল পড়ে থাকতে মনে রাখবা, আলফা কিটো গ্লুটারেট কিন্তু টিসিএ সাইকেলের একটা ইম্পর্টেন্ট ফাংশনাল কম্পোনেন্ট ছিল। তাহলে যদি টিসিএ সাইকেল সাপ্রেশন হয়, আমরা কি জানি? টিসিএ সাইকেল একটা চিফ সোর্স অফ এনার্জি বা চিফ সোর্স অফ এটিপি, তাই না? তাহলে সাপ্রেশন অফ টিসিএ সাইকেল লিডস টু এটিপি ডিপ্রেশন ইন দ্য নিউরন। পুরো ব্যাপারটাই কিন্তু কোথায় হচ্ছে? নিউরনে, মানে ব্রেনে হচ্ছে। ঠিক আছে, তার ফলে কি হবে? এটিপি কমে গেল আমাদের ব্রেইনে, যার ফলে আমাদের এই যে সাইন সিমটম অফ হেপাটিক এনকেফালোপ্যাথি ডেভেলপ। আমি আরেকবার বলি, আমরা জানি অ্যামোনিয়া ইজ টক্সিক ফর আওয়ার হেলথ। ঠিক আছে, এবং অ্যামোনিয়া কোন অর্গানের জন্য বেশি টক্সিক? একমাত্র ব্রেইনের জন্য বেশি টক্সিক। আচ্ছা, কিভাবে এই
যে স্লারিং অফ স্পিচ, ব্লারিং অফ ভিশন, ট্রিমর, কমা এন্ড ডেথ হয়, এটার মেকানিজম হচ্ছে এটা। নিউরনে কি হবে, অ্যামোনিয়া জমতে জমতে এক্সেস অ্যামোনিয়া কি করবে, আলফা কিটো গ্লুটারেটকে গ্লুটামেট এন্ড গ্লুটামাইনে কনভার্ট করবে, যার ফলে আলফা কিটো গ্লুটারেটের স্বল্পতা দেখা দিবে। সো র্যাপিড ডিপ্লেশন অফ আলফা কিটো গ্লুটারেট। আলফা কিটো গ্লুটারেট যদি কম হয়ে যায় তাহলে ব্রেনের নিউরনে টিসিএ সাইকেল বা ব্রেনের টিস্যুগুলোতে টিসিএ সাইকেল সাপ্রেসড হবে, কারণ আমরা কি জানি টিসিএ সাইকেলের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হলো আলফা কিটো গ্লুটারেট। আচ্ছা, টিসিএ সাইকেল সাপ্রেসড হলো, টিসিএ সাইকেল সাপ্রেসড হলে আমরা জানি টিসিএ সাইকেল একটা চিপ সোর্স অফ সাইকেল ফর এনার্জি। তার ফলে কি হবে, ব্রেনের নিউরনে এটিপি ডিপ্রেশন দেখা দিবে, যার ফলে এই যে সাইন সিম্পটম গুলো ডেভেলপ করবে। ঠিক আছে, এটা হচ্ছে প্যাথোফিজিওলজি অফ হেপাটিক এনকেফালোপ্যাথি বা এনসেফালোপ্যাথি অথবা অ্যামোনিয়া ইনটক্সিকেশন, যেটাই তোমরা বলো। আচ্ছা, আমাদের লাস্ট টপিকস অ্যামোনিয়া মেটাবলিজমে, সেটা হচ্ছে নাইট্রোজেন ব্যালেন্স। নাইট্রোজেন ব্যালেন্স এটা অনেক সময় রিটেনে শর্ট নোট হিসেবে চলে আসে, ভাইভাতেও জিজ্ঞেস করে। ব্যালেন্স বলতেই বুঝতে পারতেছো যে ইনটেক এন্ড আউটপুট সেম হবে, এটা হচ্ছে ডিফারেন্স। তাহলে ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নাইট্রোজেন ইনটেক এন্ড নাইট্রোজেন লস ইন অ্যান ইন্ডিভিজুয়াল। এর এখানে আসলে আর বোঝানোর কিছু নাই যে আমরা যে পরিমাণ খাবো এবং যে পরিমাণ লস করবো এদের মধ্যে যে ব্যালেন্সটা, মানে এদের মধ্যে যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে নাইট্রোজেন ব্যালেন্স। আচ্ছা, এখান থেকে আসলে এত কিছু দরকার নেই, তোমরা এখান থেকে জাস্ট একটু মনে রাখো যে আমরা ডেইলি একটা অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল ডেইলি 12 থেকে 14 গ্রাম পার ডে নাইট্রোজেন ইনটেক করে ইন দা ফর্ম অফ প্রোটিন, মানে আমরা মেইনলি নাইট্রোজেনটা তো আমরা প্রোটিন থেকেই পাই। ঠিক আছে, তাহলে আমাদের এই 12 থেকে 16 গ্রাম পার ডে যে নাইট্রোজেনটা পাই, এটা আবার আমাদের বডি থেকে বেরও করতে হবে। তাহলে কিভাবে বের হয়, ইউরিন দিয়ে বের হয় মেইনলি, সোয়েট দিয়ে বের হয়, স্টুল দিয়ে বের হয়। ঠিক আছে, এটা ফর জেনারেল। রিটার্নে যদি আসে এইভাবে বলবা যে ফার্স্টে নাইট্রোজেন ব্যালেন্সটা কি, ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নাইট্রোজেন ইনটেক এন্ড নাইট্রোজেন লস ইন অ্যান ইন্ডিভিজুয়াল। তারপর বলবা অ্যান অ্যাডাল্ট হেলদি ইন্ডিভিজুয়াল ডেইলি নাইট্রোজেন ইনটেক ইজ 12 to 16 gram per day and an adult daily excrete about 12 to 16 gram nitrogenous substance through কি কি, ইউরিন, সোয়েট এন্ড স্টুল। আচ্ছা, নাইট্রোজেন ব্যালেন্সের টাইপসটা জানতে চায়। নাইট্রোজেন ব্যালেন্সের তিনটা টাইপস, একটা হচ্ছে নাইট্রোজেন ইকুইলিব্রিয়াম, দ্যাট মিন্স নাইট্রোজেন ইনটেক এন্ড নাইট্রোজেন লস, মানে নাইট্রোজেন এক্সক্রিশন সমান সমান, মানে যা খাইলাম তাই বের করে দিলাম। এটা আমাদের নর্মাল হেলদি কন্ডিশনে চলতে থাকে। দেন আসো 2 নাম্বার হচ্ছে পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স, দ্যাট মিন্স আমরা যে পরিমাণ খেলাম তার থেকে কম বডি থেকে এক্সক্রিট করলাম, তার মানে বডিতে নাইট্রোজেন রয়ে গেল। সেটা কখন হয়, ডিউরিং গ্রোথ, ডিউরিং প্রেগনেন্সি। এই এক্সাম্পল গুলা কিন্তু ইম্পর্টেন্ট, এগুলা লাগে। 3 নাম্বার হচ্ছে নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স। নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স হচ্ছে যা খাইলাম তার থেকে বেশি বডি থেকে এক্সক্রিট করলাম। তার মানে এটাই বোঝা যাচ্ছে এটা ডিজিজ কন্ডিশনে হয়। কি কি, ডায়াবেটিস মেলাইটাস, টিউবারকুলোসিস, স্টারভেশন, ম্যালিগন্যান্সি, এই কয়েকটা কন্ডিশনে আমাদের নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স হয়। তাহলে নাইট্রোজেন ব্যালেন্সের কয়টা টাইপস, তিনটা টাইপস। একটা হচ্ছে নাইট্রোজেন ইকুইলিব্রিয়াম, নাইট্রোজেন ইনটেক এন্ড নাইট্রোজেন এক্সক্রিশন সমান সমান, এটা নর্মাল একটা হেলদি ইন্ডিভিজুয়ালদের হয়। 2 নাম্বার হচ্ছে পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স, দ্যাট মিন্স নাইট্রোজেন বেশি খাইলাম বের করলাম কম, সেটা কোথায়, ডিউরিং গ্রোথ, ডিউরিং প্রেগনেন্সি। আরেকটা হচ্ছে নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স, সেটা হচ্ছে যে পরিমাণ খাইলাম তার থেকে বেশি পরিমাণ আমরা বডি থেকে এক্সক্রিট করলাম। এটা কখন হয়, এটা ডায়াবেটিস মেলাইটাস, টিউবারকুলোসিস, স্টারভেশন এন্ড ম্যালিগন্যান্সিতে হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হলো আমাদের প্রোটিন মেটাবলিজম। ঠিক আছে, প্রোটিন মেটাবলিজম থেকে আমাদের এই টপিকস গুলোই মেইনলি ধরে ধরে পড়তে হবে, এবং আশা করি এই টপিকস গুলো যদি সবগুলো পড়ো, আশা করি প্রোটিন মেটাবলিজম থেকে কোনো কোশ্চেন তোমাদের স্কিপ হবে না। হ্যাঁ, এটা জাস্ট একটা সামারি তোমাদের জন্য রেডি করছি যে প্রোটিন মেটাবলিজমটা ওভারঅল কিভাবে হয়। হ্যাঁ, এটা কি, ফার্স্টে আমরা জানি ট্রান্সঅ্যামিনেশন হবে, তাই না? ইন দ্য ফার্স্ট ফেজ অ্যামাইনো গ্রুপ অফ অ্যামাইনো অ্যাসিড ইজ ট্রান্সফার টু কিটো অ্যাসিড। কাকে দিল, আলফা কিটো গ্লুটারেটকে। ওই প্রসেসটাকে কি বলছিলাম, ট্রান্সঅ্যামিনেশন। এবং আলফা কিটো গ্লুটারেটটা তৈরি করলো কি, গ্লুটামেটকে। দেন এই গ্লুটামেটটা কি করবে, অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন করবে। তাহলে গ্লুটামেট দেন বাই দ্য প্রসেস অফ অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশন কি তৈরি করবে, অক্সিডেটিভ ডিঅ্যামাইনেশনের মাধ্যমে অ্যামোনিয়া। দেন এই অ্যামোনিয়াটা কি করবে, এই অ্যামোনিয়াটা কনভার্টেড হবে ইউরিয়াতে বাই কি, কোন সাইকেলের মাধ্যমে, ইউরিয়া সাইকেলের মাধ্যমে, এন্ড পাস থ্রু দা ইউরিন। এটা হলো ফার্স্ট ফেজ অফ
অ্যামোনিয়া মেটাবলিজম বা প্রোটিন মেটাবলিজম যেটাই বলো। ট্রান্সঅ্যামিনেশন হবে, ট্রান্সঅ্যামিনেশনের মাধ্যমে কি হবে, গ্লুটামেট তৈরি হবে। অক্সিডেটিভ, তারপর হবে অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন। অক্সিডেটিভ ডিঅ্যামিনেশনে কি হবে, গ্লুটামেট থেকে অ্যামোনিয়া আসবে। অক্সিডেটিভ ডিঅ্যামিনেশনে গ্লুটামেট থেকে অ্যামোনিয়া আসবে। তারপর কি হবে, ইউরিয়া সাইকেল হবে। ইউরিয়া সাইকেল কি হবে, টক্সিক অ্যামোনিয়াটা নন টক্সিক ইউরিয়াতে কনভার্ট হয়ে ইউরিন দিয়ে পাস করবে। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজে কি হবে, বাকি যে অ্যামাইনো অ্যাসিড থাকবে, যে কার্বন স্কেলেটন অফ অ্যামাইনো অ্যাসিড বিকাম ইন্টারমিডিয়েট অফ টিসিএস সাইকেল। হেয়ার দিস কম্পাউন্ড মেটাবোলাইজ কি করবে ইনটু কার্বন ডাইঅক্সাইড এন্ড water and ATP is produced. The carbon skeleton may also be converted to glucose, fatty acid and ketone body. That means বাকি যা থাকবে ওইখান থেকে মেটাবলাইজ হয়ে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার এন্ড এটিপি তৈরি করবে। সাথে সাথে আবার কি তৈরি করবে, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড আর কিটোন বডিজ। ঠিক আছে, এ হচ্ছে গিয়ে ওভারঅল ইন সামারি অফ প্রোটিন মেটাবলিজম। আশা করি তোমরা এই টপিকস গুলো বুঝতে পারছো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে হচ্ছে, আমি যে একদম ফার্স্টে তোমাদেরকে দেখাইছিলাম যে এই 9টা কন্টেন্ট আমাদের মেইনলি পড়তে হবে, তোমরা এই 9টা কন্টেন্ট ধরে ধরে পড়ে আসবা এবং সিরিয়ালি পড়ে আসবা। তাহলে তোমাদের কাছে অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম বা প্রোটিন মেটাবলিজমটা খুব ইজি হবে। সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে শোনার জন্য। থ্যাংক ইউ।